স্বামী মারা যাওয়ার পর কোনো উপায় না পেয়ে যখন আমার 4 বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার বোনের বাসায় উঠেছিলাম, সেদিন না বুঝতে পারলেও আন্দাজ করেছিলাম যে আমার আগমনে আমারই ছোট বোন আর তার স্বামী কোনোভাবেই খুশি হয়নি। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, না ছিল আমার বাবা মা, না ছিল কোনো ভাই, দুই কুলে থাকার মতো আমার এই ছোট্ট বোনটাই শুধু ছিল। তাই বাধ্য হয়ে ছোট বোনের শ্বশুর বাড়িতেই থাকতে হলো আমাকে। ছোট বোনটা শ্বশুর বাড়িতে এসেছি প্রায় 1 সপ্তাহের মতো হলো। খেয়াল করে দেখলাম যে সে আমাকে আর আগের মতো আপু আপু বলে ডাকে না, আমাকে আর ওই রকম আদরও করে না, আমার সাথে আগের মতো আর নরম সুরে কথাও বলে না। বুঝতে পারলাম যে আমারই আপন বোন হওয়া সত্ত্বেও আমার আগমনে সে একদমই খুশি ছিল না। সে আস্তে আস্তে তার বাড়ির সকল কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিল। বাড়ির সব কাজ সারাদিন আমি চুপচাপ একাই শেষ করে ফেলতাম, আর মেয়েটাকে নিয়ে ঘরের এক কোনায় পড়ে রইলাম, কারণ আমার তো আর যাওয়ার কোথাও কোনো জায়গা নেই। এই ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? আমার তো আর যাওয়ার কোনো জায়গায় নেই। তাই সবকিছু মুখ বুজে সহ্য করতাম। একদিন রাতে থালা বাসন ধুয়ে নিজের ঘরে আসার সময় বোনের ঘর থেকে আওয়াজ পেলাম। তাদের ঘর থেকে কিছু কথা শুনতে পেলাম। সেগুলো শুনে বোঝা গেল যে তারা আমাকে নিয়ে কিছু বলছে। তাদের কথাটা যদিও আমার শোনা ঠিক হবে না, তারপর ওই অবাধ্য মন তো আর মানে না। তাই দরজার পিছনে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকলাম তাদের কথা। আমার বোনের স্বামী বলে উঠলো, তোমার বোন কবে যাবে এই বাড়ি থেকে? কতদিন হলো আমার বাড়িতে এসেছে, এখন আমার বাড়িতেই পড়ে আছে। তোমার বোনের জন্য এই বাড়িতে থাকতে আমার নিজেরই অসহ্য লাগে। আর তোমার বোন আছে এই বিধায় আমার বোন আর তার স্বামী এই বাড়িতে বেড়াতেও আসতে পারে না। আর আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন যদি এইসব কথাবার্তা জানে তাহলে আমাদের কি হবে, বুঝতে পেরেছো? তখন আমার বোন বলে উঠলো, তুমি চুপ করো, আস্তে কথা বলো, আপু পাশে থেকে শুনতে পাবে। আমারও কি এসব ভালো লাগে বলো? কোথাও বের হলে বা কিছু করতে গেলে তাকে কৈফিয়ত দিতে হয়। আমার সকল জামা কাপড় জিনিসপত্র সে ব্যবহার করে, এটা কি আমার ভালো লাগে? এরপর আমার বোনের স্বামী বলে উঠলো, যত সব উটকো ঝামেলা, স্বামী মরেছে তাই কি হয়েছে? শ্বশুর বাড়ি অন্য কারো গলায় ঝুলে পড়তো, তাই বলে কি বোনের বাড়িতে এসে ঝুলে পড়তে হবে? বাড়ির আশেপাশে লোকজন জানতে পারলেও তো সবাই ছিছি করবে। তুমি যত দ্রুত পারো তোমার বোনকে নিজের একটা ব্যবস্থা করতে বলো। আমার বোন বলে উঠলো, আরে এভাবে কি আর সরাসরি কাউকে বলা যায় বাড়ি থেকে বেরিয়ে যেতে? তাহলে লোকেই তো আমাদেরকে খারাপ বলবে। আসলে ওকে না পারতেছে গিলতে, না পারতেছে উগলে ফেলে দিতে। যত সব ঝামেলা শুধু আমার ঘাড়েই ঝুলে পড়ে। এরপর দুজনের আর কোনো কথাই শুনতে পেলাম না, হয়তোবা দুজনে ঘুমিয়ে পড়েছে। খেয়াল করে দেখলাম আমার চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরে পড়তেছে। চোখের পানি মুছে হাসি মুখে আমার ঘরে চলে এলাম। দরজা ঠেলে ঘরে এসে দেখলাম আমার 4 বছরের ছোট্ট মেয়েটা বিছানার উপর বসে বসে খেলছে। আমি তার কাছে যাওয়া মাত্রই আমাকে প্রশ্ন করে বসলো, আম্মু আমরা বাড়িতে কবে যাব? আমার বাবা কবে আসবে? বাবা আমাদের কখন নিতে আসবে? খালামণি বাসায় তো আমার আর একদমই ভালো লাগছে না। মেয়ের কথা শুনে আমি প্রাণপণ চেষ্টা করছি চোখের পানি আটকাতে, কিন্তু আটকাতে পারছি না। মেয়েকে জড়িয়ে ধরে মিথ্যা আশ্বাস দিতে লাগলাম। মেয়েকে বললাম, আসবে সোনা আসবে, তোমার বাবা খুব তাড়াতাড়ি আসবে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। মেয়েটি আমার এক বুক মিথ্যা আশা নিয়েই ঘুমিয়ে পড়লো। আমার স্বামী 1 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার আপন বলতে মা ছিল, একটা ভাই ছিল আর একটা বোন ছিল। আমার বিয়ের কয়েক মাস পরই আমার শাশুড়ি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। এরপর আমাদের মেয়ে আর আমার স্বামীর সাথে আমার খুবই ভালো সংসার চলছিল। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের অনেক আত্মীয় স্বজন ছিল, তাদের অভাব ছিল না। কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর কোনো আত্মীয় স্বজনেরই আর দেখা মেলেনি, কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। এমনকি আমার স্বামীর ভাই বোন কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। এখন হারে হারে টের পাচ্ছি তারা ছিল আসলে আমাদের নামে আত্মীয়। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার এই ছোট বোন সপ্তাহে 2-3 বার আমাকে ফোন করতো। তাদের বাসায় যখন বেড়াতে আসতাম তখন অনেক আদর যত্ন করতো। কিন্তু আমার স্বামী মারা যাওয়ার পর হায় রে আফসোস, হঠাৎ করে দেখি দুপুরবেলা গোসল থেকে বেরিয়ে আমার ছোট বোন কাউকে ধমকাচ্ছে। কাছে গিয়ে দেখি সে তো আমার 4 বছরের মেয়েটাকে ধমক দিচ্ছে। আমার ছোট বোন আমার ছোট্ট মাসুম মেয়েটাকে ধমকিয়ে ধমকিয়ে বলতেছে, এই তুই কাকে বলে ফ্রিজ থেকে কেক বের করেছিস? এই কেকটা তো আমার স্বামী এনেছে, সে খাবে বলে। তুই কোন সাহসে এই কেকটা বের করেছিস? আর যদি কখনো ফ্রিজ থেকে কাউকে কিছু না বলে বের করিস কোনো জিনিস, তাহলে দেখবি তোর পিঠের চামড়া তুলে ফেলবো আমি। আজকে তোকে ছেড়ে দিলাম, যত সব ঝামেলা। এই বলে আমার বোন আমার মেয়ের হাত থেকে কেকের পিসটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। আমি আর তাদের দিকে এগিয়ে গেলাম না, ঠায় দরজার পিছনে লুকিয়ে রইলাম। আমার বোন কিন্তু চাইলে কেকের পিসটা আমার মেয়েকে দিতে পারতো, কিন্তু সে দেয়নি। এখন প্রায় বিকাল 3টা বাজে। আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে